হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন তোমরা নিশ্চয়ই ভাবছো বিয়ে বাড়ির ব্লগের পর বউ ভাতের ব্লগটা কোথায়? আসলে কি হয়েছে জানো তো, বিয়ের পরের দিন ছিল গৌরাঙ্গ পুজো আর এদের বাড়িতে রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা। তার পরের দিন ছিল বউ ভাত, তো তাই জন্যই আগে মন্দির প্রতিষ্ঠার ব্লগটাই পোস্ট করলাম। আর গাইস, তোমরা জানো আজকের না সকাল পুরো 5:30টায় ঘুম থেকে উঠে বসে আছি, বাট আমার বন্ধুরা ঘুম মারছিল কিন্তু আমি উঠে বসেছিলাম। আর এই যে নতুন বউকে দেখো, আর সকাল সকালই শরবত এনেছিল, কেন জানি না, বাট আমার তো খেতে দারুণ লাগছিল তাই আমি ঝটপট খেয়ে নিয়েছিলাম। আর কিছুক্ষণ বাদেই আমার সব বন্ধুরা মিলে আমরা চলে গিয়েছিলাম ওদের নতুন বাড়িতে, কারণ ওখানেই খাওয়া দাওয়াটা হচ্ছিল, মানে সকালের যে খাওয়াটা হয় মুড়ি রুটি ইত্যাদি। তো এখানে হয়েছিল মুড়ি আর ঘুগনি। তো কার কেমন লাগে জানি না, বাট সকাল সকাল মুড়ি ঘুগনি আমার কিন্তু বেশ লাগে। A few moments later. এই যে দেখো, এখানে আবার মানে সব মেলা বসে গেছে, আবার একটু বাদে রেডি হওয়ার জন্য। আমি এখনো জানি না আমি কি শাড়ি পরবো। আর এই যে দেখো, এই ফোন থেকে ফটোগুলো সব ট্রান্সফার করছিলাম। তো চলো। মাঝখানের ক্লিপ নিতে কেন আমি ভুলে যাই জানি না। আর এখানে আমার মুখে জল লেগে নেই, আসলে আমি মেকআপ ফিক্সারটা গিয়েছিলাম। আর এখানে দেখো নতুন বউকে সাজানো চলছে। দেখো সবাই কিন্তু যে যার কাজে বিজি, কারণ আমরা অলরেডি অনেকটাই লেট করে ফেলেছিলাম। 2000 years later. দেখো ঘরের ভিতরে গরমে কিন্তু আমাদের কোনো কাজ নেই, তাই আমরা বাইরে বেরিয়ে এসেছি, কারণ আমাদেরকে ঠাকুর আনতে যেতে হবে স্ট্যান্ডে। আর এখানে একে দেখো যেন ওই হচ্ছে নতুন বউ। আর আমি যতদূর শুনলাম যে ইস্কন থেকে নাকি গুরুদেব আসছেন মানে এদের বাড়িতে পুজোতে। এই গরমে ভিড়ের মধ্যে আর থাকতে পারবো না বলে আমরা একদম পেছনে যাচ্ছিলাম। গাইস, এখানে জাস্ট তোমরা এনজয়টা দেখো। এই গরমে শাড়ি পরে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল গাইস, তাই আমি ঝটপট ঘরে এসে আগে শাড়িটা চেঞ্জ করে একদম বিছানায় শুয়ে পড়েছি। আর এই যে সাইডে একে দেখো সারাদিন ফোন ঘাটে, আর আমার মেকআপ টেকআপ সবের অবস্থাই খুব খারাপ ছিল, তাই আমাকে গাইস একদম ইগনোর করো তোমরা। দেখো আমরা নিচে ছিলাম না বলে কিন্তু আমাদের জন্য ঠাকুরের প্রদীপ নিয়ে আসা হয়েছে উপরে, যেখান থেকে আমরা আশীর্বাদ নিচ্ছিলাম। পুজো প্রায় শেষ হতেই যাচ্ছিল, তাই আমরা নিচে গিয়ে তিলক আঁকিয়ে নিয়েছিলাম। আর আমার কিন্তু এই তিলকটা বেশ ভালো লাগে, আমার মুখে না একটা তিলক আঁকা থাকলে মানে কেমন যেন একটা বেশ ভালো লাগে দেখতে। দেখো আমাকে কত সুন্দর লাগছে।
আর বাইরের ভিড়টাও আগের তুলনায় অনেকটাই কম হয়েছে। আর এখানে নতুন বউকে দেখো কত কিউট কিউট লাগছে না। দেন আমরা আবার চলে এসেছিলাম রাখিদের নতুন বাড়িতে পেট পুজো করার জন্য। আর এখানে অনেক লোকজনই খেতে বসে গেছিল অলরেডি। দেন আমরাও একে একে ভিড়ের মধ্যে বসে পড়েছিলাম। আর আজকের আইটেমটা কিন্তু বেশ ভালো ছিল। আর সব আইটেমস এর মধ্যে আমার বলতে গেলে ফ্রাইড রাইস আর পনিরটাই সেরা লেগেছে। দেন চলে এসেছিল আলু ভাজা, সাদা ভাত, শুক্তো, ডাল। এই আইটেমটা আমার কাছে নতুন, এটার নাম নাকি সাউ। মাঝে অনেক তরকারি ছিল কিন্তু আমি সেগুলো নিইনি, যেমন ছিল কুমড়ো ঢ্যাঁট আর ছিল পটলের তরকারি, যেগুলো আমি নিইনি একেবারেই। তো একদম লাস্ট আইটেমে পৌঁছে গেছে। আর এখানে পাঁপড়টা ছিল ইউনিক, একদম ভাঙা ভাঙা পাঁপড়। দেখো একদম খাওয়া দাওয়া শেষ করে হাতে একটা জোয়ান প্যাকেট নিয়ে আবার চলে গেলাম রাখির পুরানো বাড়ির দিকে। এই ক্লিপটায় আমি কি বলেছিলাম একদম রেকর্ডই হয়নি, কেন জানি না। এই জন্যই আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। আর একে দেখতে আমার সব থেকে বেশি হাসি লাগে, কারণ ক্যামেরার সামনে এলেই পালিয়ে যায়। 2000 years later. গাইস এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি এই বিকেলবেলা। আর যাচ্ছি হচ্ছে এই যে সব যাচ্ছে, সামনে যাচ্ছে হচ্ছে উষার দিদির বাড়িতে। হ্যাঁ 5:20 বাজে, কিন্তু গাইস রোদটা দেখো। আর সেই জন্যই আমরা চলে এসেছিলাম একটু ঠান্ডা কিছু খেতে। আর ওখান থেকে আমরা সবাই একটা করে মাজা নিয়েছিলাম। আর উষা ওর বোন মানে ওর দিদির মেয়ের জন্য কিছু লেস প্যাকেট নিয়েছিল। আর এরা এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছিল, বাট আমি কিন্তু খাইনি গাইস। একটাও টোটো পাচ্ছিলাম না বলে আমরা নেক্সট স্ট্যান্ড অব্দি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। দেন ফাইনালি একটা টোটো পেয়েছি গাইস, অনেক তপস্যা করে। আর তারপরেও অনেকটাই আমাদের হাঁটতে হয়েছিল। আর কি জানো তো গাইস, বন্ধুদের সাথে হাঁটলে না সেটা কি আর হাঁটা বলে না, মানে কষ্টই ফিল হয় না। পৌঁছেই এরা ঠান্ডা জলের সন্ধান করতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ বাদে এদের বাড়িতে কারেন্ট চলে গেছিল, তো আমি ফ্ল্যাশ অন করে ভিডিও করছি। মানে ভাবা যায় তোমাদেরকে কতটা ভালোবাসি গাইস, একবার জাস্ট ভাবো। আর এই বাচ্চাটাই হচ্ছে উষার বোন। এসেই আমাদেরকে প্রথম লেবুর জল করে দিয়েছিল, যেটাই গরমে ছিল একদম পারফেক্ট। আর বলতে বলতে কারেন্ট চলে, আর কিছুক্ষণ বাদে ওর দিদি আমাদের জন্য এই এতগুলো খাবার বানিয়ে নিয়ে এসেছিল। খাওয়া শেষ করে উঠতে উঠতেই প্রায় 7টা বেজে গেছিল। তো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি মানে রাখির শ্বশুর বাড়ি গাইস। মানে ওখানে আবার অনুষ্ঠান আছে, এখান থেকে ওখানে যাচ্ছি। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আমরা না রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, বাট কোনো টোটো পাচ্ছি না। জাস্ট লিটারালি আমার ভয় লাগছে যে এত রাতে এখন টোটো পাবো কিনা। দেখা যাক কি হয়। 20 মিনিট মতো বসার পর গাইস ফাইনালি একটা টোটো পেয়েছি। বাট কি জানো তো গাইস, আসার সময় আমরা দিয়েছিলাম 10 টাকা, আর যাওয়ার সময় দিতে হচ্ছে 20 টাকা। গাইস আমরা বাড়ি চলে এসেছি। চলো চলো গাইস, নাচা হবে নাচা হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা নিচে এসেছিলাম একটু নাচ করতে, কারণ বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে আমরা এইভাবে একটু ডান্স করে এনজয় করতে পারি। গাইস এটা হচ্ছে আমাদের স্টেজ, এখানে আমরা ডান্স পারফর্ম করব। এটা হচ্ছে আমাদের ডিজি। হ্যাঁ যেটা আমরা চালাতেই পারছি না। মই মই। A few moments later. আমি এক্সট্রিমলি সরি গাইস, কারণ বুঝতেই পারছো যে একটা লোকের বাড়িতে এসেছি, তো ওখানে লোকজন বসছে যে যেখানে গান বাজানো হবে ওখানে লোকজন ঘুমাবে, তাই ওখানে কোনো গান বাজনা বাজানো যাবে না। তো যাই হোক তোমাদেরকে বলে রেখেছিলাম যে ডান্স পারফর্ম করবো, বাট ওটা তো হলো না। ওটা ছাড়ো গাইস, ওটা কোনো ব্যাপার না। তো এখানে আমরা খাবার দাবার নিয়ে আবার চলে যাচ্ছি ঘুমাতে ওদের নতুন বাড়িতে। চলো ওখানে গিয়ে আবার ব্লগটা স্টার্ট করবো। ওকে তো চলো তোমরা সঙ্গে থাকো। আর এই যে দেখো আমি মুখে চুইংগাম চিবাচ্ছি। দিন হোক বা রাত গাইস, আমার বান্ধবীদের ফোন ঘাটা ছাড়া আর কোনো কাজই নেই। সবাই দেখো ফোন ঘাটছে, একমাত্র আমি গাইস যে তোমাদেরকে এতটা ভালোবাসি, এত ভালোবাসি তোমাদের সাথে সমস্ত ব্লগটা শেয়ার করছি। হ্যাঁ দেখেছি গাইস, আমরা খাওয়া সবেমাত্র স্টার্ট করেছি। এটা দিয়ে, এটার নাম কি রে? হ্যাঁ চিটিং। এ হচ্ছে মিসেস স্যাড মামুনি। ওই হচ্ছে মিসেস স্যাড মামুনি। মারপিট লেগে গেছে। হ্যাঁ বাকি যা আছে সব আমার, সব শেষ করে দিয়েছি। নেক্সট কি বার করা হয়েছে ওটা? এ ভাই এটা কি রে? এটা কখন কিনলি? আমি দেখিনি এটা কখন কিনছিস রে?
তো গাইস আমাদের খাওয়া দেখে তোমাদের আর কোনো কাজ নেই, না হলে তোমাদের নিজেদেরই খিদা পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এন্ড হ্যাঁ, নেক্সট ভিডিও আসছে বউ ভাতের, চেক আউট করতে একদম ভুলো না গাইস। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।